এই যে এখন আমরা রওমা শহরের গোদারাঘাটে আসছি। গোদারাঘাট বলা রাস্তাতে এখন গাড়িতে চার্জ দেওয়ার জন্য গাড়ি থামাইলাম। একটা অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস আছে। আমরা এখন যেই স্পটে দাঁড়াইছি এটা হলো এবিসি লাতাউস, মানে এবিসি লোড চার্জ লাতাউস মানে চার্জিং। এখন আমরা চার্জ দিব, গাড়ি চার্জ দেওয়ার জন্য থামাইছি। পুরাতন মানে ওল্ড টাউন, রাওমার ওল্ড টাউনে আছি আমরা। এটা কয়েকশো বছরের পুরান পুরান আর কি শহরটা তো আরো পুরান, মানে এই এরিয়াটা, এই বিল্ডিং গুলা, এই শহরটা আরো পুরান, কিন্তু মানে এই বিল্ডিং এই এরিয়াটা। স্বাধীন বাংলাদেশের স্বাধীন সচেতন নাগরিকরা কেমন আছেন? আমি ফিনল্যান্ড থেকে সাইফুল ইসলাম বলছি। এখন হেলসিঙ্কির পাশের শহর তুসুলাতে আমার বাসা। এখান থেকে আমরা এখন বেড়াতে বের হব। এখন যাব আমরা রাওমা শহর। সো আপনার রাওমা শহর দেখাবো। রাওমা শহরের দিকে রওনা দিচ্ছি। এই গাড়ি দিয়ে যাব। গাড়িটা বুট, চাইনিজ গাড়ি, ইলেকট্রিক গাড়ি। স্যার, থ্যাংক ইউ। স্যারের জন্য পানি আনলাম, স্যার খুব খুশি, থ্যাংক ইউ বললো। এখানে আছে আমাদের ড্রাইভার সাহেব। এই যে দেখছেন গাড়ি অটো ইয়া হচ্ছে। ড্রাইভার সাহেব পাইলট হ্যাঁ। ভাই সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাওমা শহরের দিকে যাচ্ছি। তুমি আমার জ্যাকেট নিছো? ইয়েস। ওকে। ফিনল্যান্ডের সৌন্দর্য দেখাতে দেখাতে যাবো, সমস্যা নাই। ড্রোন ছাড়াই আমরা রাওমা শহর দেখাবো। আপনি যে মাটি ফেলানো শুরু করছে, মানে ঘাসের বিচে ফেলাই দিয়েছে। সন্ধ্যার পরে ফিনল্যান্ডে এই যে দেখেন এখন গম সিজন শেষ, গম কাটছে। এটা আমার বাসার পিছনে, তুসুলাতে আছি এখনো আমরা। এখন যাচ্ছি রাওমার উদ্দেশ্যে। এখানে একটা ওই যে সামনে যে একটা গরুর ফার্ম আছে না, অন্য সাইডে। সময়ের জন্য যাওয়া হয় না ভাই, সময় চিনলেন না, এই দুধের ফার্মও আমি চিনি না। থাকে না দেশে, থাকাটাই বিক্রি করে। উনি বলছিলেন যে কেমনে ভাই, কেন আপনারা তো সোজাই যাইছেন। আমি বললাম যে একটু দেখে যাই, তারপর বললেন যে না এরা এখানে বিক্রি করে না। পরে তো ঠিকই যাই খুপড়ি ঘর বাড়ি। সাইফুল ভাই কইছে, জিগাইছে নাকি, আমি কইছি একটা ফার্ম আছে। পরে আমি চলেন। সাইফুল ভাই দিন ক্রেডিট লইলে আজকে লইতেছেন আপনি। কোথায় ক্রেডিট নিল? হ্যাঁ কইছে এটাই যে আপনি চিনাইলাম। এবারে আপনি বলছেন যে ওইখানে ওইটা তুই ভাষা বুঝবি না, ওইটা না, ওই যে বিক্রি করে কয় এখানে লোকই নেই। পরে তো ঠিকই যাই দেখলেন। এখন ইচ্ছা মতো দিছি আর কি। এই যে সূর্যমুখী ফুল, এই যে সূর্যমুখী ফুল রোমানিয়াতে বুঝছো? শোন, জুলাই মাসে উঠাই নিছে, জুলাই মাসে উঠাই গেছে ফসল, আর এটা এখনো রেডি হয় না। বুঝছো এবার? বুঝছো রিঙ্কু? আর একটা এখানে সূর্যমুখী বাগান আছে। সূর্যমুখী তারা এখনো হয় নাই। টেম্পারেচার না থাকলে সূর্যমুখী ফুল তাড়াতাড়ি হয় না। তার সামারটা লেটে শুরু হয়েছে। শর্ট সামার আমার লেটে শুরু হয়েছে। এগুলো কি কারখানা না? আপনি দেখেন, মানে আমি আগামী বছর ওর এইটুকু একটা প্রজেক্ট করব পিছন সাইডে, আপনি তখন দেখেন। এটা হলো ইয়া গম কাটা। বলি মাল্টি হবে না, বুঝছেন? যে কোনো প্রজেক্টের এক আমি হলে হাত মিলাইনি। পরে আমার সবাই দিই তোর
ওই যে ওইখানে গম রাখার টিনের এই যে সাইদের এরিয়ার নাম জানি কি ছিল? ফিরোজপুর, এই পটুয়াখালী, সব বরিশাল। এই যে দেখেন এই যে সামনে গম, ওই যে এটা ওই যে গম রাখে টিনের যে ইয়াগুলো আছে না, খাম্বাগুলো দুইটা, এগুলোর ভিতরে গম সাইলুস কি কয়, স্টোর রুম, গমের স্টোর রুম। না গমটা এখানে রাখে। হ্যাঁ এখানে তো গ্রামগুলো কাছাকাছি থাকে, দূরে থাকে না। বাড়িঘর ভাই দেখেন। হ্যাঁ এটা হচ্ছে কৃষকের বাড়ি। এটা কৃষকের ভাই, দাঁড়া 1 মিনিট। এই যে গ্রাম কৃষকের যে ইয়াটা দেখছিস না, ওই বাড়ির সামনে যে ওই যে ইয়াটা, ট্রাক ট্রক গুলা, এগুলা তো অনেক দামের। এখানে কৃষক বড় লোক, বুঝছস? এই ক্ষেত্রতে এই বছর ফসল ফলায় আমি গ্রামে বাড়ি করবো না, সুযোগ নাই। নামাজ পড়তে ছেলেরা, ওই ছেলেরা যখন দেখো সূর্যমুখী ফুল গাছ, যেদিকে নিয়ে যায় নাকি অটো পাইলটটা একটু দেখান বোটের, এবং একটু বোট সম্পর্কে একটু বলেন। আপনি গাড়ি চালাতে চালাতে যে বোট চালাচ্ছেন, কেমন ফিলিংস টেসলার সাথে কম্পারিজন করেন? টেসলার সাথে জোরে বললেন। টেসলার যে অটো পাইলট, এটা একটু ভালো অটো পাইলটটা, কিন্তু রাইড কমফোর্টে টেসলার অনেক ভালো বোট। BYD এবং আপনার প্রাইসিং এ তো মানে হাফ প্রাইস বোট, তাই না? হ্যাঁ। চায়নাদের সাথে তাইলে আর কেউ পারতেছে না বর্তমানে, নাকি? চায়নারা সব দখল করে নিচ্ছে, বিজনেস, রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের সুশি রেস্টুরেন্টের মালিকও ফিনল্যান্ডে সব চাইনিজ। রেস্টুরেন্ট বিজনেস, হ্যাঁ জাপানিজ খাবার, হ্যাঁ সুশি জাপানিজ খাবার, কিন্তু চায়নারা বিক্রি করে ফিনল্যান্ডে, জাপানিজরা না। ফিনিশটা তো ওটাই জাপানি। তোর চেহারাটা তো দেখা যাচ্ছে না রে, কোথায় লুকিয়ে রেখেছো তোমার চেহারাটা? এই যে নুরানি চেহারা দেখো, চিপা দিয়া, এই যে কি সুন্দর হাসি দিছে দেখো। আমরা এখন ঘুরতে বেরোইছি, গাড়িটা আমি রাওমাতে যাচ্ছি। রাওমা ওটা ওই যে বাচ্চারা যে খেলে না রিমোটে, ওই যে টেসলার রিভিউ দিচ্ছে এখানে, এটা বলে বাচ্চার খেলনা গাড়ি। এটাতে কেমন লাগে? এটা আমার কাছে ভালো লাগে। ভালো লাগে না? চালাবি সব রাস্তায় চালানো কোনো বিষয়। এই ক্যামেরা আছে না, বসে দেখেন ক্যামেরা, যে ফ্ল্যাশ ক্যামেরা বসা থাকে, সুন্দর করে একটা ছবি উঠাবে আপনার, একবারে নুরানি চেহারা, এমন ভাবে ফ্ল্যাশ উঠাবে যাতে মানে দেখা যাবে, বাঁচার উপায় নাই। পরে বাড়িতে একটা চিঠি যাবে যে বাবা তুমি অমুক দিন অমুক টাইমে জোরে গাড়ি চালাইছো, এত স্পিডে গাড়ি চালাইছো, এবং এত টাকা জরিমানা দাও, এবং বেশি হলে তোমার লাইসেন্সটা নিয়ে যাবে, যে বাবা তুমি একটু পুলিশ স্টেশনে এসে লাইসেন্সটা দিয়ে যাও। তারপর পুলিশ স্টেশনে লাইসেন্সটা দিতে গেলে বলবে যে তুমি 8 মাস পরে আবার যোগাযোগ করো। লোভ ভালো না। আপনার বাড়ি আছে তো আমার বাড়ি থাকতে কথা আছে। আছে ওই যে ভাই টাকাগুলো রাখছিল, টাকাটি আছে না, নিয়ে ওই উপরে রেখে দিও। আচ্ছা ঠিক আছে, একটু পরে আইবো বেটা, ঠিক আছে? না আমি একটু চার্জ দিয়ে নেব। হ্যাঁ দেন, তারা নাই তো, আমরা ঘুরতে আসি। আপনি 4 জন পেবেন, যদি ও জায়গায় চার্জ দিতে
এরা কিন্তু ভালো বিজনেস করে ভাই। ইউসেটা জায়গাটা না, ওখানে বই খাইছি আমরা। এইসব জায়গায় যত দোকান আছে এরা ভালো ব্যবসা করে। আমি সব ব্র্যান্ডের। আমরা রাস্তাতে এখন গাড়িতে চার্জ দেওয়ার জন্য গাড়ি থামাইলাম। একটা অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস আছে। আমরা এখন যেই স্পটে দাঁড়াইছি এটা হলো এবিসি লাতাউস, মানে এবিসি লোড চার্জ লাতাউস মানে চার্জিং। এখন আমরা চার্জ দিব, গাড়ি চার্জ দেওয়ার জন্য থামাইছি। ফর্সা, আমরা তো এখন ফর্সাতে আছি ভাই। এখানে তো আমি আইছি। কি সুন্দর বিশাল বড় পার্কিং, এখানে গাড়ি থামাইয়া রেস্ট নিবেন। আমরা এখন গাড়ি চার্জিং হচ্ছে, এর মাঝখানে আমরা এখন কফি পান করব, গল্প করব কিছুক্ষণ, কফি পান করব। কফি নে নিচে অনেক কিছু আছে, গিফট শপ। এখানে স্ন্যাক্স, হে কফি খায় না, দুইটা নে দুইটা নে। এই যে দুধ এখানে, এই যে এইগুলার ভিতরে দুধ, ক্যারমা, এটা হলো ক্যারমা ক্রিম দুধ। এটা মনে হয় নর্মাল দুধ, লাগতে সেজন্য মাইতো। আমি খাবো না, চিনি লাগবে না। আপনি কি খাবেন ভাই? কেন চা কফি কিছু খান না? কেন খান না? কফি খাইছস? চল এবার বাইরে বসি, অত কোথাও বসি। গাড়ি চার্জ কত লাগবে? কফি ব্রেক চলছে। ভাই আমরা একটা রোদে কোথাও বসি, হেভি মজার রোদটা। ভিটামিন ডি খাই, ভিটামিন ডি এগুলা কি করছে না, আস্তে আর একদিকে ঘুরে যাও। মুরগির ফার্ম করতে ঢাকা গ্রুপ। ওটো হয়েছে ভাই, এনাফ চার্জ। লেটস গো। খোলেন 92%। আরে এইখানে তো পুরো আমরা চলে আসতে পারবো। খোলেন লেটস গো। আমাদের এখন আমরা যাব, ওই দেখেন কফি, কোন কোম্পানি? এবিসি। আমরা এখন যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি? আমরা এখন যাচ্ছি রাউমা। দেখে বলবো তো সেরকম। গোডাউনটা দেখো, এটা তোমার গোডাউন না? দেখি তো। আমি তো আমার হলো কৃষক। এটা যে মানে কৃষি কাজ করলে সতেজ থাকে। হ্যাঁ, তুই রিং দিছস না? সুন্দর ল্যান্ডস্কেপ। আমরা এখনো যাচ্ছি। এই যে এখানে ম্যাপে দেখতে পারবেন আমাদের পজিশন। জায়গাটার নাম কি? নাম দেখাচ্ছে কোথায়? রাওমান্তিয়ে, মানে আমরা এখনো রামার রোডে আছি। এটা হাইওয়ে, রামার হাইওয়ে এলাকা। রাওমান্তিয়ে মানে রামার রোড, রাওমা শহরটার নাম, যেখানে যাচ্ছি।
গম কাটতেছে, দেখেন এই যে গম কাটে দেখো। এই ভুলে গেছো রে যাই। না না বলি তারা ভিডিওটা করি। এই যে দেখেন, এই যে এটা হলো দেখ রিঙ্কু তুইও দেখ, এই যে স্টোর রুম, এখানে গ্রামের ফসলগুলা মানে হ্যাঁ গমগুলা এখানে স্টোর করে, এবং এক একটা কৃষক এখানে এক একটা বিশাল পয়সা হলো এখানকার কৃষক, কারণ সরকার ভর্তুকি দেয়, সরকার থেকে সে বেতন হিসাবে ভালো ভালো টাকা পায় এবং বোনাস পায়, অনেক কিছু পায়। তারা শুধু এই যে এখানে যারা তারা কৃষি কাজ করে শুধু শো মানে দেখানোর জন্য মানুষকে, যে কোন ইয়াতে এই যে বিওলান, এটা কি, এটা বিওলানের হেডকোয়ার্টার, হ্যাঁ ওরে ভাই এটা অফিসের নমুনা। এটা আমরা এখানে একটা কোম্পানিতে আসলাম, এখানে কিছু আমরা সার কিনবো আর কিছু মাটি প্লাস ঘাসের দানা কিনবো, কিছু ঘাসের দানা। পাশে আরেকটাতে না, এটা কিসের অফিস, বিওলানের? দেখেন কি বিশাল বড় এটা। আমরা রাউমাতে ঢোকার আগে বিওলান একটা বড় কোম্পানি, এটা হেলসিঙ্কিতে নাই। হেলসিঙ্কিতে আছে, লাহটিতে আছে। সব জিনিসপত্র ফিনল্যান্ডের সব জায়গায় বিক্রি হয়, খুব বিখ্যাত। হেলসিঙ্কিতে আছে বিওলানের, হ্যাঁ মালামাল বিক্রি করে না, মালামাল বিক্রি করে, কিন্তু এদের স্টোর তো হেলসিঙ্কিতে নাই। ইন্টারনেট কাম করেন? এখন কিন্তু আমি কইছি, জানি না কইলে হবে না, শব্দটা যদি না জানোস কেমনে কনফার্ম করবি? কি সুন্দর লেক, দেখেন গ্রামের, ফিনল্যান্ডের গ্রাম অনেক সুন্দর, অনেক সুন্দর ফিনল্যান্ডের গ্রাম। দেখেন লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সুন্দর রাস্তা। এটাই কিন্তু ফিনল্যান্ডের মেঠো পথ, বোঝা যায় না, মানে মেঠো পথ মানে কি, মানে গ্রামের পথ কিভাবে পাকা করে রাখছে, সুন্দর গুছায় রাখছে। এখানে দেখেন আপনারা ফুলের গাছ লাগাই রাখছে, বোঝার উপায় নাই যে গ্রামে আছি। এই যে এখানে আবার দেখেন ক্ষেত, আপনার তো দেখলো, আমরা ওদের ঘুরে আপনি ফালাই দিব। ওয়াও কি সুন্দর। আমরা এউরা ঘুরতেছি, এউরা না সরি ওই রাউমাতে ঘুরতেছি। রাউমা শহরে এই যে এটা দেখতেছেন যে সাগরের ওই পারে আপনারা দেখবেন ফিনল্যান্ড, একবারে সাগরের পার দিয়ে আমরা যাচ্ছি। শহরটা খুব সুন্দর, কিন্তু মানুষজন নাই এখানে। কোনো কি খাবো, কেবাব, ইন্ডিয়ান রেস্টুরেন্ট? ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই, তাহলে কেবাব খাই। না না বার্গার টার্গার এগুলো বিরক্তিকর খাবার। আচ্ছা, আপনি এই শহরে কত বছর ছিলেন? 5 বছর স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় কি কি কাজ করছেন? পেপার দিতেন না, ক্লিনিং পেপার। এখন তো খুব টাফ শুনছি, এখানে অনেক স্টুডেন্ট আছে, জব নাই। না না এখন আমি জানি, আমি এখনের অবস্থাটা তো আমি জানি। আমাকে অনেক স্টুডেন্টরাই মেসেজ দেয় যে ভাইয়া হেল্প করেন। রাউমাতে প্রচুর স্টুডেন্ট আছে যাদের জব নাই, তখন জব পাইতো, এখন জব পায় না কেন? তখনও আমি 18 মাস বসেছিলাম, জব পাইনি। 18 মাস বসেছিলেন না? দেশ থেকে টাকা এনে চলছেন? আমার কাছে টাকা ছিল, টাকা আগে কামাই নিয়ে আসছেন। এই যে একটা সুপার মার্কেট সেল, এটা সালে, মানে ইংলিশে ওয়ার্ডটা সেল, কিন্তু আপনার ফিনিশে এটাকে বলা হয় সালে। আর এই সুপার মার্কেটটা আপনার এই দেখেন, এই জেন্টলম্যান এখানে বসেছিল, দাঁড়াই ছিল, তারা সবাই ট্রাফিক আইন মেনটেন করে।
তো এই সে সুপার মার্কেটটা যেটা সালে বললাম, এটা হেলসিঙ্কিতে নাই। হ্যাঁ, এটা হেলসিঙ্কির বাহিরে, ক্যাপিটাল সিটির বাহিরে ছোট ছোট শহরগুলোতে এটা বেশি দেখা যায়। এটার কারণ আমি নিজেও জানি না কেন। ফিনল্যান্ডের অনেক বিজনেসই আছে, শুধু সালে না, অনেক বিজনেস আছে যেগুলো ক্যাপিটাল সিটিতে নাই, কিন্তু এরা বাহিরে ভালো বিজনেস করতেছে। এটার কি কারণ হতে পারে? রাউমা শহর এই যে আছে, আর এই যে কেবাবের দোকান, ডেনিস কেবাব, রাউমার সবচেয়ে বিখ্যাত কেবাব। রাউমার সবচেয়ে বিখ্যাত কেবাব, কেবাব এন্ড আমি পিৎজা। যখন আগে পেপার দিতাম না, হ্যাঁ, কোন দেশি মালিক? তুর্কি। এই জায়গায় প্রায় মদখোররা তুর্কি, থাকতো। তুরস্ক। ও তাহলে হালাল। তাহলে খাওয়া যায় ভাই। রাউমা কেন মানে বিখ্যাত কেন কত দেখি? কেমনে বল? পেপারস ইন্ডাস্ট্রি। ইউরোপিয়ান। পেপারস ইন্ডাস্ট্রির জন্য রাউমা বিখ্যাত। এদের মেইন ইনকাম হলো পেপারস, বুঝতে পারছস? প্রিন্টিং ইয়াটা। না, পেপারস তৈরি করে তারা, প্রিন্টিং না, মানে কাগজ তৈরি করে। হ্যাঁ, এই যে রেল লাইন দেখলাম না একটু আগে, হ্যাঁ, এই রেল লাইন দিয়া আসে, কি বলে, কাঠ আসে। কাঠ আছে, এরপর এটাতে মন্ডু তৈরি করে কাগজ বানায় বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এবার চলো নাকি খাওয়া দাওয়া করি, তারপরে নেক্সট। যত রকমের আছে। ছাত্র ছিলাম না, হ্যাঁ। প্রায় সেই সাইকেল দোকান থেকে জিনিস। ছোটবেলায়, হ্যাঁ, ছোট ছিলাম না তখন, তা ঠিক। 15 বছর আগের কথা। 15 বছর আগে। আমরা কয় বছর এখানে ফিনল্যান্ডে? কত বছর আপনার? 15 বছর আপনার 15 বছর হয়ে গেছে ফিনল্যান্ডে? আগে, আর কিছুদিন পর হইব আর কি, আমরা হয় নাই 14 বছর আগে। না 15 না, 14 বছর। সমস্যা নেই। 10 সাল। ডেনিস কেবাব এন্ড পিৎজা। এটাকে কত পিৎজা বানানো যায় না ভাই? আমার কর্মচারীরা আর কি। কিসের বীজ? ঘাসের নাকি? হ্যাঁ, ওটা নিয়েছি তো আমরা। ভাই হে বলতে সাগরের বীজ। বীজ। ও হ্যাঁ, এটা জানছো। তো এই যে এটা আমার এরিয়া, আমি আমার কাম শুরু করতাম এই বিল্ডিংটা দিয়ে। এখান থেকে হ্যাঁ আর কিসকে থেকে? হ্যাঁ, এখান থেকে দিতাম, তারপর এই বিল্ডিং দিতাম, তারপর ভাই তবে দেখো, রাউমা শহরের ভিতর দিয়ে খালটা কাটটা হ্যাঁ, এটা খুব বিখ্যাত। বাড়িঘরের সিস্টেম, ফিনল্যান্ডের ছোট শহরের বাড়িঘরের সিস্টেম, তারপর রাস্তাঘাটের সিস্টেম সম্পর্কে আপনাদের একটা ধারণা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে। আমরা এখন যাচ্ছি হালাল কেবাব খাওয়ার জন্য। আচ্ছা, কেবাব কেন বলি? কেবাব হলো ইউরোপে কেবাব বলা হয়, এবং এটার অরিজিনাল শব্দ আসলে কেবাবই। তো বাংলাদেশে এটাকে কাবাব বলা হয়। আমার অনেক শব্দতে অনেকে অনেক ধরনের ভুল ধরে ভাই। শব্দতে ভুল না ধইরা আমার কাজের পুলিশ স্টেশন বানিয়ে দিয়েছি। কি হোটেল, ওই স্ক্যান্ডি হোটেল, ঠিক আছে। পুলিশ স্টেশন ছিল আগে। হোটেল নাই এখানে, হোটেল ধরতে হবে না। পুলিশ স্টেশনে সরাই ভাড়া কমানোর জন্য কিন্তু সরকারের ইনকাম হচ্ছে, বুঝলেন নাই? এটা হচ্ছে মানে পুরাতন, মানে ওল্ড টাউন। হ্যাঁ। রাউমার ওল্ড টাউনে আছে আমরা। এটা কয়েকশো বছরের পুরান, কয়েকশো বছর। কয়েকশো Wow. বছরের পুরান আর কি শহর। শহরটা তো আরো পুরান, মানে এই এরিয়াটা, এই বিল্ডিং গুলা। এই শহরটা আরো পুরান, কিন্তু মানে এই বিল্ডিং, এই এরিয়াটা, ওল্ড টাউনটা কয়েকশো বছর পুরান। এই বিল্ডিং গুলো সব অনেক পুরান। এই দেখেন, এটা তো মনে হচ্ছে 1700 সালের বিল্ডিং। নমুনা বিল্ডিং এর ওই যে বসে মিটিং করতেছে। দেখলে মনে হচ্ছে যে রিয়েল মানুষ, আসলে রিয়েল না। আমরা রাউমার ওল্ড টাউনে আছি। তো ওল্ড টাউনের নমুনা দেখো, এই যে ডেড সিটি, ডেড। ফিনল্যান্ডে মানুষজন নাই। এই শহরে 26% উপরে আছে 65 বছরের উপরে বয়স, বুঝতে পারছো? রিসেন্টলি 26% মানুষ কমে যাবে এখান থেকে। তো এখানে প্রতি বছরই মানুষ কমতে থাকে। এই জন্য ফিনল্যান্ডে প্রচুর মানুষ দরকার। ফিনল্যান্ড সবসময় তোর মানুষ কমতে থাকে, এবং এদের ভিতরে ফিনল্যান্ড, রাউমা বাদেও পুরা ফিনল্যান্ডে
তোর সিনিয়র সিটিজেন বেশি। আমার মনে হচ্ছে, আমি পুরো ডাটাটা মনে নাই, পুরো ফিনল্যান্ডের সিনিয়র সিটিজেনের হিসাব করতে গেলে তোর 30-35% উপরে হবে ফুল ফিনল্যান্ডের সিনিয়র সিটিজেন, মানে মোর দেন 65 বছরের উপরে। তো এই যে জনসংখ্যা বিশাল একটা পার্সেন্ট, এটা হঠাৎ করে কমে যাবে, বুঝতে পারছো? আর তাদেরও যে জনসংখ্যা বাড়ার যে মানে তাদের যে জন্মহারও ওইভাবে হচ্ছে না। তাদের জন্মহারটা না হওয়ার পিছনে আরেকটা কারণ হলো তাদের ধর্মীয় অনুভূতি। তারা 40 বছরের পরে তারা বিবাহের দিকে হয়, আকৃষ্ট হয়। যে আমাদের আরেক বাঙালি ভাই, নাম কি ভাই আপনার? এই যে নামটা তো পেল না। এখানে দেখো যে পুরাতন সিস্টেম দেখো, এটা পুরাতন মুভিতে যা দেখা যায়, মুভিতে শুধু দেখা যায় এইরকম যে ফিনল্যান্ডের যে পুরাতন বাড়িঘরের সিস্টেম দেখো, কয়েকশো বছর আগের কিছু স্মৃতি তারা ধরে রেখেছে। এগুলা কিন্তু তোর এই জায়গায় কিন্তু খুব এক্সপেন্সিভ জায়গা, ভাড়া অনেক বেশি। তারা এখানে তোর বাড়ি করতে দিবে না, কারণ তারা ওই পুরাতন কালচারটা ধরে রাখছে, যে মানুষকে দেখানোর জন্য অ্যান্টিক জিনিসগুলা, যে এটা আমাদের কালচার, এখানে আমরা এভাবে ছিলাম। এই যে কফি দোকান, তুই কি সমেল লিন্নাতে গেছিলি? সমেল লিন্না গেছিলি রিঙ্কু? তো তোকে সমেল লিন্না নেওয়া যাবো। সমেল লিন্না কিছু পুরাতন অ্যান্টিক বাড়িঘর দেখা যায়। ওই যে কি নিয়ে আসে বাজারে, ফ্রেশ সব না? এখানে ফ্রেশ বাজার, এই উইন্টারের সময় ফ্রেশ বাজার পাইবো কই, মানে আলু টালু কতটি নিয়ে আসে। হ্যাঁ, 4 দিন আমরা এতটুকু তো শহর না, আরো আছে। দেখার সময় তুই না আজকে সার্ভে নাহলে ধরা খাইবেন। ভিডিও হচ্ছে দালালে কাজ তো যাইছিলাম তখন কে বোঝে। এটা হলো সাতামা, মানে হারবার। এখান থেকে জাহাজগুলা সেরে যায় সুইডেন এবং ফিনল্যান্ডের অনেক অন্যান্য বড় বড় শহরে। রাউমা শহরে যারা লেখাপড়া করতে আসবেন তাদের জন্য বলছি, রাউমা অনেক সুন্দর জায়গা, কিন্তু জব ক্রাইসিস আছে। তো তারা মানে এখানে আসার সময় যারা আসবেন, তারা ওই যে জবের জিনিসটা মাথায় নিয়ে আসবেন না। তবে এখানে বিজনেস করতে পারবেন, রেস্টুরেন্ট বিজনেস, টাকা নিয়ে আসলে। হ্যাঁ, রাউমা শহরে, রাউমাতে যা দেখলাম যে মানুষজন কম। ওই যে একটা জাহাজ আছে এখানে, জাহাজ বানাচ্ছে না, কাছে যাওয়া যাবে না, দেখাইতাম যে বানাচ্ছে। এখন আমরা রাউমা শহরের সি বিচটা দেখাবো আপনাদের। হাঁসগুলা এখানে ঘুরঘুর করতেছে। টেম্পারেচার এই যে দেখেন, হালকা জ্যাকেট পরে নিছি, বাতাস ঠান্ডা হালকা। আগস্ট মাসের আজকে কত তারিখ? 26 তারিখ আজকে, আগস্ট মাসের। হালকা ঠান্ডা, হয়েছে, ওরাও জ্যাকেট পরছে, হালকা ঠান্ডা অনুভব হচ্ছে। ওইখানে চা কফি খাচ্ছে। ওয়েলকাম টু আওয়ার বিচ বার। কাদের ফাইলা কইয়া নাই তুমি? ওইটা ওই দিছে তো, কাদের চলে যাইতেছে। কাদের তো সিঙ্গাপুরে যাইতেছে, সিঙ্গাপুরে একবারে। এই যে উড়াল দিল কাদের। রিঙ্কু এটা নিয়ে কও কি? আমাদের দেশে বালু সরায়, আর এটা বালু আইনা, এই যে বালু আইনা ফালাইছে এখানে বোঝানোর জন্য যে এটা বিচ। আমাদের দেশে চোররা বালু সরায়, আর আমাদের দেশে বালু সরায়। ওটা কি পর? ওটা কি পরো? জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর আসলাম, আমার কাছে আসলে সবকিছুই ভালো লাগবে এই কারণেই যে আমরা যে সব জায়গা থেকে আসছি বাংলাদেশে এরকমের। আমার কাছে কুয়াকাটার মতো মনে হচ্ছে, কুয়াকাটার মতো মনে হচ্ছে। এটা আসলে ছবিতে যেরকম দেখা যায়, আসলে বাস্তবেও
ছবির চেয়েও সুন্দর। তাই নাকি? কিন্তু বাস্তবটা যে এত সুন্দর হ্যাঁ। এটা আমি আসলেই চলো যাই। এই যে এখন আমরা রওমা শহরের গোদারাঘাটে আসছি। গোদারাঘাট বলা হয় না, কি বলা হয়? দেখেন কি সুন্দর জায়গা এখানে। এই যে সবার এই পার্সোনাল বোট এখানে রওমা শহরে, পার্সোনাল বোট এখানে। এই বোটগুলো যদি বাংলাদেশে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো অনেক মানুষের উপকার হতো। বর্তমানে বাংলাদেশে যেহেতু বন্যা চলতেছে, সুন্দর সুন্দর বোট দেখেন আপনারা এখানে। আমাদের রওমা ঘোরাঘুরি শেষ, আমাদের এখন হেলসিঙ্কিতে ফেরার পালা। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব এখানকার ওয়েদার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন, কমেন্টস করে আপনারা জানাবেন যে রওমা শহরটা কেমন লাগলো এবং কি কি জানতে চান আর রওমা শহর সম্পর্কে কমেন্টস করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রওমা শহর স্পেশালিস্ট আছে পাশে একজন, যে এখানে 4-5 বছর লেখাপড়া করে গেছে। আমি উত্তর না জানলেও তার মাধ্যমে উত্তরটা জেনে আমি জানাবার চেষ্টা করব আপনাদের কমেন্টস বক্সে, মেসেজ বক্সে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।